নতুন অর্থবছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের আমদানি রপ্তানিতে ধস নেমেছে। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতায় গভীর মন্দায় ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা ও শ্রমিকদের জীবনে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ভারতের নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে আমদানি রপ্তানি কিছুটা কমেছে। বেনাপোল থেকে শেখ ফারহান সাদাবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ২১,৩০,২২৮ মেট্রিক টন পণ্য, আর ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে দাঁড়িয়েছে ২০,৫৬,২৮১ মেট্রিক টনে। অর্থাৎ এক বছরে আমদানি কমেছে ৭৩,৯৪৭ মেট্রিক টন। একই সময়ে রপ্তানি হয়েছে ২০২৩-২৪ অর্থবছরে ৪,৫৬,৬৭২ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪,২০,৭৫০.14 মেট্রিক টনে। বন্দরে রপ্তানি রাশির পরিমাণ প্রায় ৩৫,৯২১.৮৬ মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আসত, এখন তা নেমেছে ৩০০-র নিচে। রপ্তানি হয়েছে আরও কম, ১০০ ট্রাকেরও নিচে। বৈশ্বিক মন্দার কারণে বেনাপোল স্থলবন্দরের ভিতরে আমদানি রপ্তানি অনেকটা হ্রাস পেয়েছে, যা ইতিপূর্বে করোনার সময়ও এত কমেনি, এবং যখন বাংলাদেশে ভয়াবহ ডলার সংকট গিয়েছে তখনও এত পণ্য আমদানি রপ্তানি কমে হয়নি, যেটা বর্তমান সময়ে হচ্ছে। আমাদের দাবি, যাতে দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক করে আমদানি রপ্তানি গতিশীল হয়, এটাই আমাদের সরকারের উচ্চ মহলের কাছে দাবি। বন্দর দিয়ে সাম্প্রতিক সময়ে আমদানি অনেক কমে গেছে। গত অর্থ বছরের তুলনায় বর্তমান অর্থ বছরের চলতি অর্থ বছরে প্রায় আমরা দেখেছি ১ লক্ষ টন পণ্য আমদানি কমেছে, যেখানে বেনাপোল সাথে ভারতের যে বন্দর রয়েছে সেই পথে প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলারের পণ্য বাণিজ্য হতো, কিন্তু সেটি এখন কমে প্রায় ১০ লক্ষ ডলার এসে দাঁড়িয়েছে এবং আমদানির পরিমাণ অনেকাংশে কমে গেছে। এর ফলে রাজস্ব আদায়ে বড় ধরনের একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের জুলাই মাস থেকে এই নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। জুন মাসে আমদানি হয় ১,০৪,৬৭৫ মেট্রিক টন, যা জুলাইয়ে কমে দাঁড়ায় লাখের নিচে। রপ্তানিও কমে হয়েছে মাত্র ২০,৩৫১.১৮ মেট্রিক টন। আমাদের মধ্যে সময় লাগে বেশি, সি পোর্টে মাল আমদানি বা রপ্তানি করা অনেক সময় লাগে, যার জন্য আমরা সময় মতো মালগুলো পেতে পারি না। আমাদের ইন্ডাস্ট্রি কলকারখানা সবই বন্ধ হয়ে গেল, এবং এক্সপোর্টও দ্রুত গতিতে মাল চাহিদা অনুযায়ী ভারত সরকারের কাছে আমরা এটা পাঠাতে পারি না। এই ব্যবসাটা যাতে ক্ষতি হয়ে গেছে, এর জন্য আমরা চাই যে অতি দ্রুত দুই দেশের সরকার সম্মিলিত হয়ে এটা একটা আশু সমাধান আমরা ব্যবসায় চাই। ভারত রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের রপ্তানি অনেকাংশে কমেছে। বিভিন্ন আইটেমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে অনেকাংশে রপ্তানি কমেছে, এবং একই সাথে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে আসলে উভয় দেশের যে নেগেটিভিটি, এক্ষেত্রেও আমাদের আমদানি রপ্তানি কমেছে বলা যায়। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যে ভিসা যাওয়া আসার ক্ষেত্রে যে পাসপোর্ট যাত্রী বা ভিসা বা সরজমিনে যে ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। একই সাথে যে সমস্ত মালামাল এখন বেশি পরিমাণ আসছে, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস বা গার্মেন্টস র মেটেরিয়ালস, এই সমস্ত আইটেমগুলো। গত ৮ এপ্রিল থেকে ভারত তাদের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে। এরপর ১৭ মে আরেকটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস, তৈরি পোশাক, তুলা, সুতির বর্জ্য, প্লাস্টিক, কাঠের আসবাব ও ফলজাত পণ্য রপ্তানিও নিষিদ্ধ করেছে ভারত। এতে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দর শ্রমিকরাও।
দুই দেশের উপরে কিছু মাল নিষেধাজ্ঞা হয়েছে, অধিকাংশ মাল কিন্তু এখন আসতেছে না। কেন আসতেছে না এটা সরকার ভালো জানে যে কেন আসতেছে না। আসলে মাল কি পরিবেশে আসছে, এক্সপোর্ট ইম্পোর্ট অনেক বন্ধ হয়ে গেছে, অনেক কমে গেছে, যাতে করে আমার শ্রমিকদের উপরে অনেক প্রভাব পড়ছে। তারা না খেয়ে এদের দিন কাটাতে হচ্ছে। এদের পরিবার বর্গ দিয়ে প্রায় 8-10 হাজার মতো হবে। এই 8-10 হাজার মানুষের প্রতিনিয়ত কান্নাকাটি, তাদেরকে আমাদের দেখতে হচ্ছে। আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করছি। আসলে তো নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের দল বিএনপি তো তাদের কি সহযোগিতা করেন, আমরা যতটুকু পারি আমরা করি, আমাদের দল থেকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করি। বন্দরে আমদানি রপ্তানি কম বেশি হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। বছরের একটা সময়ে কমে আবার সেটি বেড়ে যায়। দ্রুতই বাণিজ্যে গতি ফিরবে বলে মনে করছেন বন্দর পরিচালক। যেহেতু স্থলপথে এই পণ্যগুলো রপ্তানিতে একটু নিষেধাজ্ঞা আছে, যার কারণে স্থলপথে সেই পণ্য রপ্তানিটা কমেছে, বাট ওভারঅল আবার সেই রপ্তানিটি কিন্তু আপনারা দেখেছেন যে টোটাল রপ্তানি বেড়েছে। এই রিপোর্টটি আমাদের কাছে আছে, বেড়েছে। স্থলপথে রপ্তানিটি কিছুটা কমছে, আর আমদানি আগের মতোই আছে। একটু সামান্য প্রবল বর্ষণ হচ্ছে কিছুদিন যাবৎ, প্রাকৃতিক যে সমস্যা আপনারা জানেন, বৃষ্টিপাত হচ্ছে অনেক, এই কারণে কিছুটা রপ্তানি হ্রাস পেয়েছে। তবে এটি সাময়িক, এটি সম্ভবত ঠিক হয়ে যাবে। ইন দ্য মিন টাইম পেরিশেবল যে গুডস আছে, ফল, ফ্রুটস, কাঁচামরিচ, খেজুর, এইগুলো, চাল, গ্যাস, লিকুইড গ্যাস, এগুলোর আমদানি কিন্তু আবার বেড়ে যাচ্ছে, কয়েকদিন যাবত বেড়ে যাচ্ছে। অর্থাৎ বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম এটি একটু কমে বাড়ে, এটি কিন্তু একেবারে স্বাভাবিক। এবং এভাবেই আমি কয়েক বছরের যে পরিসংখ্যান দেখেছি এভাবেই হয়ে থাকে। একটা বছরের একটা সময় এসে একটু কমে, আবার সেটি বেড়ে যায়। যেমন 30 সেপ্টেম্বর পর্যন্ত হয়তো একটু কম থাকবে, 30 সেপ্টেম্বরের পরে আবার সেই আমদানি রপ্তানি স্বাভাবিক যে ফ্লো সেটি অবশ্যই। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন ও বিধিনিষেধ শিথিল না করতে পারলে এই বন্দর কেন্দ্রিক বাণিজ্যে আরও বড় ধরনের ধস নামবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।